কি গো, প্রতিবারে লেট হয়, এবারেও কি তুমি লেট? হ্যাঁ, এবারে একদম অন টাইম আছি আমি। অন টাইম? Yes. আচ্ছা। নমস্কার সবাইকে, আমি সুস্মিতা। আমাদের নতুন আরো একটি ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। ঘড়িতে এখন বাজে ভোর 3টে, আর এই ভোর 3টের সময় এত সুন্দরভাবে রেডি হয়ে মানুষ কোথায় যেতে পারে? ঘুরতে যেতে পারে। তো আজকে থেকে আমাদেরও শুরু হচ্ছে ট্রিপ। এখন যাব হাওড়া, ওখান থেকে আমাদের ট্রেন আছে সম্ভবত 5:55, মানে অ্যারাউন্ড 6টা নাগাদ আছে বন্দে ভারত। সব বন্ধ করে লাগে যেখানে রেডি পুরো। মোটামুটি গোটা ওয়েস্ট বেঙ্গলের লোকেদের সবারই মোটামুটি বন্দে ভারত হ্যাঁ, চলেছে। আমরাই ওয়েস্ট বেঙ্গলের মনে হয় বাইরেরও সবার চড়া হয়ে গেছে। আমরাই last, আমরাই আমরাই অলমোস্ট মনে 1 বছর পরে আমরা সবে উঠতে চলেছি। সব থেকে লাস্ট আমরা লেটু। এখন রেডি হচ্ছি, সানস্ক্রিন লাগাবো আর একটু অল্প মেকআপ করবো। এখন তো এই ঘুম চোখে আমি নিজেকেই চিনতে পারছি না, মেকআপ কি করব। চলো আজকে ব্লগটা এখান থেকেই শুরু করি, তোমরা দেখতে থাকো। তাড়াতাড়ি রেডি হওয়া, গাড়ি এসে মানে কাছাকাছি এসে গেছে, নামতে হবে। কিন্তু আবার একটা লোচাও আছে, মনে আছে তোমাদের আগের ব্লগে বলেছিলাম, আমাদের গলির সামনেটা করেছে প্যান্ডেল। এবার যদি গাড়ি না ঢোকে, এই ভারী ভারী লাগেজ গুলোকে টানতে টানতে গলি অবধি যেতে হবে। সিরিয়াসলি এত বিরক্তকর লাগছে। দেখা যাক, চলো চলো তুমি মুখে লাগাও। আর আমাদের এমনিই তো সব এত সুন্দর স্কিন, আমাদের তো সব লাগে না। বাজে 3:22, একদম অন টাইম আমরা বেরিয়ে পড়েছি। রাস্তাঘাট পুরো অন্ধকার। অ্যাজ ইউজুয়াল আমরা 1.5 ঘন্টা আগে পৌঁছে গেছি। কি আর করা যাবে, এখন ট্রেনের জন্য অপেক্ষা। অনেক দিন ধরে ইচ্ছা ছিল বন্দে ভারত চড়বো। হোয়াইট কালারটা জুটবে, দেখলাম কমলা কালার জুটেছে। লাভলি। আমরা উঠে পড়েছি, ট্রেনটা বেশ ভালো। কেমন লাগছে? নতুনত্ব এক্সপিরিয়েন্স। হ্যাঁ, নতুনত্ব এক্সপিরিয়েন্স, ভালো লাগছে। চা কখন দিলে? পয়সা দিয়েছি। সমস্যা দিতে হবে না? চায়ের টান লাগছে না? হ্যাঁ, ট্রেন ছেড়ে দিয়েছে একদম অন টাইম। বাড়িতে জীবনে কোনদিন পড়িস নিউজ পেপার? কেন বলবো? হুম, জীবনে তো নিউজ পেপার পড়িস না বাড়িতে। যেহেতু টিকিটের পয়সা দিয়েছিস, নিউজ পেপারের দামটা নিয়ে নিয়েছিস, সেই জন্য বই নিউজ পেপার পড়ছিস। শোন না, টিকিট তোর কাছে? টিটি এসছে তো টিকিট নিতে। টিকিটটা বের কর। ফোনে আছে, আমি তো বলবো আমার কাছে টিকিট নেই, ঠিক আছে? বললো বিনা টিকিটে যাত্রা করছি। আর এরাও হচ্ছে বিনা টিকিটে যাতায়াত করছে। টিটি আসছে, তোরা বলবি টিকিট নেই, বলে চা দেয়নি, টিকিট নেই। আমরা এনজিপিতে নেমে গেছি একদম ঠিকঠাক টাইমে। বাজে এখন 1:25, আমাদের গাড়িও দাঁড়িয়ে রয়েছে। আর ট্রেন থেকে ওই ছোট ছোট চা বাগানগুলো দেখে গাড়িতে উঠে পড়েছি। আর এবারে দেখলাম এনজিপি স্টেশন থেকে ট্যাক্সি স্ট্যান্ড অনেকটা হাঁটতে হয়। যদিও আমাদের হাঁটতে লাগবে, এখন সিস্টেম এটাই করে দিচ্ছে কি সব গাড়ি ওখানেই। সব অটো টোটো প্রাইভেট কার বা এরকম ট্যাক্সি সব কিছু। ভিতরে কাজ চলছে না, এটা কলকাতা যেরকম দমদম এয়ারপোর্ট আছে না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যখন ঘুরে যে আসে এরকম সিস্টেম হবে কি ড্রপ আর পিক আপ। ও এনজিপি স্টেশন থেকে গ্যাংটক পৌঁছতে লাগবে 6 ঘন্টা। আর দাদা বলছেন যে রাস্তায় ভালোই জ্যাম আছে, তো হয়তো আর একটু বেশিও লাগতে পারে। আমাদের মোটামুটি গ্যাংটক পৌঁছতে 8:30 বেজে যাবে সন্ধ্যেবেলা। তো আমরা এখন গ্যাংটকের জন্য উঠছি। মাঝখানে একটু হল্ট নিয়েছি, বসে বসে না কোমর একদম ব্যথা হয়ে গেছে। দাঁড়িয়েছি যে সামনে তিস্তা। এখন কি করছেন? হাই তুলছেন বড় বড়। অ্যাকচুয়ালি আমরা সবাই খুব টায়ার্ড, কারণ সেই রাত 3টে থেকে আমরা ট্রাভেল করছি। প্রথমে বাড়ি থেকে হাওড়া আসা, হাওড়া থেকে এনজিপি, আর এনজিপি থেকে আমরা অনেকটাই উঠে গেছি। কোথায় যাবি? ওরা বলছে নিচে নামবে। আচ্ছা দেখি, রিস্ক হবে না? না দেখি না যদি নামা যায় কিনা। কি শান্তি, সামনে তিস্তা, এইখানে আমরা করব। 1 2 3, পিছন থেকে আমি রিল বানাবো। মাঙ্কারে করিস না তুই। কেমন লাগছে? হেভি। দেখ দিদি, পাটা কিরম ফুলেছে রে। পা আমাদের বসে বসে ফুলে গেছে। বসে জুতো না পরেও পা কিরম ফুলেছে, দেখ টুকটুক করছে পাটা। যে এত নাম্বার জলের শখ, আর এদিকে নামার পরে উঠতে পারছিস না। আমার কষ্ট হচ্ছে না, কষ্ট হচ্ছে ক্যামেরার ওপারের লোকটা, লাভলি। এ তো অসুস্থ দুস্থ। কিন্তু একজনকে দেখ যার কষ্ট হওয়ার দরকার, সবার থেকে আগে ছুটে ছুটে পালাচ্ছে। চল চল, ফুসফুস লাগানো থাকে। বাজে বিকেল 5টা, একটু চায়ের টান পড়েছে, ওই জন্য নেমেছি একটা রেস্টুরেন্টে, বসেছি চা খাবো। সঙ্গে দেখ বলছে একটু ম্যাগি ট্যাগি খাবে। পাহাড়ের স্পেশাল কফি খেয়ে বল কেমন টেস্ট। তাড়াতাড়ি খা, জিপটা পড়ে যাবে তো। খা খা খা, তাড়াতাড়ি খা। হালকা মুখের কাছে দিয়ে আসিস, বল আমার মুখটা এত বড় লাগে। বল হালকা মিষ্টি, আচ্ছা, খুব ভালো খেতে। খুব ভালো খেতে।
এসে গেছি গ্যাংটক, বিধ্বস্ত মুখ। মেরু হোটেল, Yes, এই হচ্ছে আমাদের হোটেলের নাম, মেরু হোটেল। ঘড়িতে বাজে এখন 7:25 আর হোটেলে চেক ইন করে গেছি, বাট এখন রেস্ট নেওয়ার একদম টাইম নেই। ম্যাডামকে বলেছি, ম্যাডাম এখন চটপট করে লিপস্টিক বের করছে একটু ঠোঁটে লাগাবার জন্য। তো আমরা এখন চলে যাবো সোজা মেলেতে গিয়ে কিছু অল্প স্বল্প শপিং করার আছে, সেগুলো কমপ্লিট করব, করে একটু শান্তি করে পেট ভোজন করব, মানে ভুড়ি ভোজন করব, দেন রুমে এসে শান্তি করে ঘুমিয়ে আর কালকে সকালবেলা আমরা যাব সেই এতদিনের অপেক্ষা নর্থ সিকিম। আমার মনে হচ্ছে প্রথম দিনের ব্লগটাই বেশ বড় সড়ো লম্বা চওড়া হতে চলেছে, তো তোমরা প্লিজ একটু ধৈর্য। এখন রোজকার ব্লগই এরকমই লম্বা চওড়া হবে, কারণ এত কিছু দেখানোর আছে, সব দেখাতে গেলে ব্লগ তো বড় হবেই। হ্যাঁ, আমি তোমাদের কাছে একটা রিকোয়েস্ট করব যে তোমরা প্লিজ একটু ধৈর্য ধরে ব্লগটা দেখো। মল রোড বেশ জমজমাট, তবে খুব একটা ভিড় নেই। হ্যাঁ, ঠান্ডাও যে খুব একটা আছে তা নয়। মেলের খাওয়া দাওয়া শুরু হয়েছে প্রথমে সফটি দিয়ে, চকলেট সফটি। কটা বাজে এখন? এখন বাজে 10:05। 10:05। মোটামুটি মেল রোড অনেকটাই ফাঁকা হয়ে গেছে। আমাদের ডিনার কমপ্লিট হলো, এবার যাচ্ছি হোটেলের জন্য। কারণ 10:30 বেজে গেলে ঢুকতে দেবে না। হ্যাঁ, কালকে সকালবেলা অনেকটা তাড়াতাড়ি বেরোনো আছে, ওই জন্য। তাহলে চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দিও, সবার সাথে শেয়ারও করো, আর অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওগুলো কেমন লাগছে। আজকের মতো টাটা, দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। গুড নাইট।